अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं। অক্রূর ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কংসের আদেশে বলরাম ও কৃষ্ণকে মথুরায় নিয়ে আসার জন্য অক্রূর যখন রথারোহণে বৃন্দাবন অভিমুখে যাচ্ছিলেন, তখন তিনি ভগবান কৃষ্ণকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিলেন না। ভাগবত পুরাণে তাঁর বৃন্দাবন যাত্রার বর্ণনটি ভগবানের প্রতি ভক্তের ঐকান্তিক প্রেমভক্তির এক অনুপম দৃষ্টান্ত হয়ে থেকেছে। ভগবানের দর্শন লাভের জন্য ভক্তচিত্তের আকুতি, প্রেমাবেশ ও আনন্দ অতি সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেক শ্লোকের প্রতিটি ছত্রে। অচিরেই কৃষ্ণ দর্শনের সৌভাগ্য অর্জন করবেন ভেবে অক্রূর তার জীবন সার্থক হলো বলে ভাবছিলেন। তার মনে হচ্ছিল নিশ্চয়ই তার সকল অশুভ কর্ম বিনষ্ট হয়েছে, কারণ তিনি সেই কৃষ্ণের দর্শন লাভ করতে যাচ্ছেন যার পাদপদ্ম পরম ঐশ্বর্যযুক্ত বলে ব্রহ্মা মহেশ্বরাদি দেবগণ, পরম সৌভাগ্যযুক্ত বলে লক্ষ্মী দেবী এবং পরম পুরুষার্থ স্বরূপ বলে ভক্ত ও মুনিগণ দ্বারা পূজিত হয়। পরম আদরণীয় তাঁর চরণ কমল, যা অনুচর গোপালদের দ্বারা সেবিত এবং প্রেমাবেশে তাঁর সঙ্গে একাত্ম হয়ে লগ্ন গোপীদের কুচকুঙ্কুমে রঞ্জিত হয়ে থাকে। আজ সেই কৃষ্ণকেই তিনি প্রণাম করতে যাচ্ছেন। যে কংস শ্রীকৃষ্ণের শত্রু, যিনি তাকে বধ করার জন্য কৃতসংকল্প, তিনি নিজের অজ্ঞাতসারেই ভক্ত অক্রূরের সঙ্গে ভগবানের মিলনের পথ খুলে দিলেন। নবরসের আধার পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এমনই আশ্চর্য মহিমা। প্রতিটি জীবের প্রতিটি কর্মের মূলে থাকে তাঁরই দিব্য প্রেরণা, তাঁরই রহস্যময় ইঙ্গিত। তাঁরই ইচ্ছায় ক্রূরমতি কংস সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় তাঁর চরণ দর্শনের সুযোগ করে দিলেন অক্রূরকে। সর্বলোকপূজ্য শ্রীকৃষ্ণের দর্শন করতে যাচ্ছেন এই ভেবে অক্রূর যুগপৎ আনন্দ ও উৎকণ্ঠায় অধীর হয়ে উঠছিলেন। প্রেমানন্দে আপ্লুত অক্রূর শ্রীকৃষ্ণের কুঞ্চিত কেশদামে ঈষৎ আবৃত কপোল, সুন্দর নাসিকা, রক্তপদ্মের মতো অরুণাভ লোচন এবং মৃদু হাস্যমণ্ডিত দৃষ্টিপাতযুক্ত পরম সুন্দর কোমল মুখখানি মনে মনে দর্শন করতে করতে ভাবলেন, তিনি নিশ্চয়ই আজ শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবেন, কারণ তাঁর চলার পথে তিনি মঙ্গলসূচক দৃশ্য দেখতে পেলেন। তিনি সর্বত্রই শুভ সংকেত পেতে থাকলেন। তিনি দেখলেন বনের হরিণরা তাঁর রথ প্রদক্ষিণ করছে, যা অত্যন্ত শুভসূচক। দ্রক্ষ্যামি নূনং সুকপলনাসিকং স্মিতাবলোকারুণকঞ্জলোচনম মুখং মুকুন্দস্য গুড়ালকাব্রতং প্রদক্ষিণং মে প্রচরন্তি বৈ মৃগাঃ। প্রভাতকালে শুভ দর্শন হওয়ায় তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে অচিরেই তিনি তার ইষ্টদেবতার দর্শন লাভ করবেন। যে কৃষ্ণ সজ্জনের গতি ও গুরু, ত্রিলোক রমণীয় এবং চক্ষুষ্মান ব্যক্তিগণের নয়নের উৎসবস্বরূপ, লক্ষ্মীর অভিলষিত নিবাসস্থান স্বরূপ সেই শ্রীকৃষ্ণকে তিনি আজ দর্শন করবেন। আজ প্রভাতকালে তাঁর শুভ দর্শন হয়েছে। দ্রক্ষ্যে মমাসন্নুষস সুদর্শনা। যাত্রাপথে অক্রূর সর্বক্ষণই শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। বিষ্ণুভক্ত হতে হলে মনের সকল অহংকার দূর করে নম্র হতে হয়।
অক্রূরও ছিলেন কৃষ্ণের মহাভক্ত, তাই তার মনটি ছিল গর্বলেশ শূন্য। তিনি ভাবলেন, রথ থেকে নেমেই আমি যোগীগণের ধ্যেয় মহাপুরুষ রাম ও কৃষ্ণের পদকমলে প্রণত হব। এমনকি বনেচর গোপালদেরও সেই সময় প্রণাম করার কথা আগে থেকে ভেবে রেখে অক্রূর বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। ধিয়া ধৃতং যোগীভিরপ্যহং ধ্রুবং নমস্য আভ্যঞ্চ সখীন বানুকসা। তিনি মানস চক্ষে দেখলেন প্রণত তার মাথার উপর ন্যস্ত কৃষ্ণের অভয়প্রদ হস্তপঙ্কজ। তিনি তার মহাভাগ্যের কথা ভেবে পুলকিত হলেন। স্বয়ং ইন্দ্র এবং বলিরাজও ত্রিলোকের আধিপত্য লাভ করেছিলেন ভগবান কৃষ্ণের করকমলেই পূজার উপকরণ অর্পণ করে। সুগন্ধি পুষ্পের মতোই সুগন্ধময় ওই করকমলই স্পর্শের দ্বারা বিহারকালে ব্রজনারীদের শ্রম দূর করেছে। অক্রূরের দৃঢ় বিশ্বাস ছিল, দুর্বৃত্ত কংসের দ্বারা তিনি প্রেরিত হলেও অন্তর্যামী কৃষ্ণ তাকে শত্রু মনে করবেন না। তিনি নিশ্চয়ই তার নির্মল দৃষ্টিতে অক্রূরের সমস্ত আচরণ প্রত্যক্ষ করছেন। অন্তর্বহিশ্চেতস এতদিহিতং ক্ষেত্রজ্ঞ ঈক্ষত্তমলেন চক্ষুষা। অক্রূর এই ভেবে অত্যন্ত আনন্দিত হলেন যে তাঁর পদমূলে কৃতাঞ্জলি সহ তাঁকে দেখে কৃষ্ণ তাকে তার কৃপামৃতসিক্ত নয়নে মৃদুহাস্যের সঙ্গে দর্শন করবেন এবং তার কৃপা লাভ করে মুহূর্তে অক্রূর সর্বপাপ বিমুক্ত ও ভয়রহিত হয়ে আনন্দে মগ্ন হবেন। সপদ্যপধ্বস্ত সমস্ত কিলবিষ বোঢ়া মুদং ভীতবিশঙ্ক ঊর্জিতম। অক্রূর আরও ভাবলেন, যখন ভগবান কেশব তাঁর বাহুযুগল দ্বারা জ্ঞাতি এবং একান্ত সেবক আমাকে আলিঙ্গন করবেন, তখন আমার দেহ পবিত্র হবে এবং আমার কর্মজনিত বন্ধন শিথিল হয়ে যাবে। শ্রীকৃষ্ণের হে অক্রূর, হে তাত, এই সম্বোধন শ্রবণ করে আমি সার্থক জন্মা হব। তিনি ভাবলেন, মহান শ্রীকৃষ্ণের দ্বারা যিনি আদৃত না হন তাঁর জন্ম বৃথা। মহীয়সা নৈবাদৃত ইয় ধিক অমুষ্য জন্মতৎ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমোহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়ঃ ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়িতে তেষু চাপ্যহম। আমি সকল ভূতে সমানভাবে বর্তমান, আমার কেউই দেশ্য বা প্রিয় নয়, কিন্তু যারা আমাকে ভক্তির সঙ্গে ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে প্রত্যক্ষরূপে প্রকট হই। অক্রূরের অনুভূতিতেও ভগবানের সেই মহৎ স্বরূপ প্রকটিত হয়েছে। তিনি ভাবলেন, ন তস্য কশ্চিৎ দয়িতঃ সুহৃত্তম ন চাপ্রিয় দ্বেষ্য উপেক্ষ্য এব বা তথাপি ভক্তান ভজতে যথা তথা সুরদ্রুম যদ্বদুপাশ্রিতোর্থদ। ভগবান কৃষ্ণের প্রিয় সুহৃদ কিংবা অপ্রিয়, দেশ্যযোগ্য অথবা উপেক্ষণীয় কেউই নন। তবুও যেমন কল্পবৃক্ষের নিকট যিনি যা প্রার্থনা করেন তিনি তাই পান, সেইরূপ কৃষ্ণ যিনি যেভাবে তাকে ভজনা করেন তাকে সেইভাবেই প্রাপ্ত হন। অক্রূরের কথারই প্রতিধ্বনি করেছেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায়, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। যারা আমাকে যেভাবে উপাসনা করে আমি তাদের সেইভাবেই ভজনা করি। অক্রূর অতঃপর বলরামকেও স্মরণ করলেন। তিনি ভাবলেন, যদুকুল শ্রেষ্ঠ বলরাম তাঁর পদমূলে পতিত আমাকে মৃদু হেসে আলিঙ্গন করে হাত ধরে গৃহে প্রবেশ করাবেন এবং সমস্ত সৎকার লাভের পর নিজ আত্মীয় বসুদেব প্রভৃতির প্রতি কংসের আচরণের কথা জিজ্ঞাসা করবেন। এইভাবে বৃন্দাবনে আসার পথে অক্রূর কৃষ্ণ ও বলরামের কথা চিন্তা করতে করতে অচিরেই তাদের সান্নিধ্য লাভের আশায় আনন্দে বিভোর হয়ে থাকলেন। অবশেষে সূর্যদেব যখন অস্তাচলে গমন করলেন, সেই গোধূলি লগ্নে শ্রীকৃষ্ণেরই ধ্যান করতে করতে রথারোহণে গোকুলে উপস্থিত হলেন অক্রূর। অক্রূরের অত্যন্ত আকাঙ্ক্ষিত শ্রীকৃষ্ণ দর্শনের লগ্ন উপস্থিত হল। সেই পরবর্তী কাহিনী নিয়ে আসবো পরের পর্বে। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম